সেজে গুজে এখন যাচ্ছি মার্কেটিং করতে, পুজোর বাজার করতে। আর কয়েকদিন বাদেই হচ্ছে মহালয়া, তাই অনেকটা লেট হয়ে গেল। অনেকেরই কেনাকাটা হয়ে গেছে, এখন আমি কিনতে যাচ্ছি। তোমাদের নিশ্চয় হয়ে যাচ্ছে কেনাকাটা। টাটা। যে আমরা বেরিয়ে পড়েছি, আমি আমার মা যাচ্ছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে আসেনি, কারণ ওদেরকে নিয়ে আসতে পারে তো একদম বাজার করা যাবে না ঠিক মতো করে। শাড়ি টাড়ি দেখার ব্যাপার আছে, বুঝতেই পারছো, মেয়ে মানুষ শাড়ি দেখলেই তো পাগল আমরা। তো শাড়ি কিনবো জন্যই তো ওদেরকে নিয়ে আসিনি। আর আমি আর মাই যাচ্ছি শাড়ি কেনার জন্য। মার জন্য কিনবো, আমার জন্য নেব, কিছু বাচ্চাদেরও নেব, আর তোমার দাদা ভাইয়ের জন্য। দেখা যাক কী কী পাওয়া যায়। আর রাস্তায় তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। মানে আমি তো মহালয়ের 2-3 দিন আগেই গেলাম বাজার করতে, কারণ হচ্ছে আগে যাব করলাম, এই এত গরম ইচ্ছে করলো না যাওয়ার জন্য। তো আমি হচ্ছে সেই লেটই হয়ে গেল আমার। তো এখন ভাবি মাঝে মাঝে বাছাই করা পাবো না কি, তো কিন্তু দোকানে বড় বড় দোকানে তো অ্যাভেলেবেল থাকেই সব সময়ের জন্যই। তো চলে আসছি দোকানের সামনে। খালি টোটো, রাস্তাতে টোটো টোটো বাইক, মানে মানে গিজগিজ করছে, এত ভিড়। আর দোকানে দেখতে পাচ্ছ যে কীরকম ভিড়, দেখো এই যে দুটো বাচ্চাকে কি সুন্দর বসিয়ে রেখেছে, ওর মা ওরা সব বাজার করছে। আর এই যে আমাদের শাড়ি দেখার পালা শুরু। তো সেখানে এতটাই ভিড় যে খুব যে ভিডিও করতে পারছি সেরকম না, মোটামুটি যতটা করতে পেরেছি। দেখো এই শাড়িগুলো সব, অনেক কটাই শাড়ি দেখিয়েছে আমাদেরকে। এবার শাড়ি আমাদের কিন্তু নেওয়া হয়ে গেছে, তারপরে আমরা চলে এলাম তোমার দাদা ভাইয়ের জন্য। পছন্দ করছি কোন কালারটা নেওয়া যায়, তো দাদা ভাইদের জন্য এবার দেখা হচ্ছে। এবার ছেলেদের আমি না ঠিক মতো পছন্দই করতে পারি না। আমাদের কেনাকাটা ওখানে হয়ে গেল, তারপরে কিন্তু এবার যাচ্ছি কিন্তু আমরা কিছু বাচ্চাদের জিনিস কিনতে। তো জিনিস কেনা এখান থেকে হয়ে আবার টোটো করে নিলাম। টোটো করে নিয়ে, আর এত গরম ছিল, যার জন্যই এত গরম জন্যই আমরা দেরিতে আসলাম। তো সেই গরম তো আর কমছেই না, তো গরমের মধ্যেই বেরিয়ে পড়েছি। তো দেখো পুজোর বাজার করতে এসে আমরা কিন্তু বাচ্চাদের জিনিস নিয়ে যাচ্ছি কতগুলো। তো তোমাদের বলবো আমি কেন নিয়েছি অতগুলো বাচ্চাদের জিনিস। 3টে গাড়ি আছে। তারপরে হচ্ছে মেয়ের জন্য হলো, মেয়ে বললো যে ইয়ে খাবে, এগ রোল খাবে, তো মেয়ের জন্য আমার জন্য। এবার সব কিছু কিনে নিয়ে বাড়িতে চলে এলাম। দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি। ঘরে ঢুকলাম, ঘর অন্ধকার একদম। এবার দেখো আমি কিনেছি অনেক কিছু, পরে তোমাদের সাথে অবশ্যই দেখাবো কি কি শাড়ি কিনলাম, কারণ তোমরা হচ্ছে আমার এখন পরিবারের একজন। তোমাদের সাথে মোটামুটি যতটা সম্ভব হয় আমি শেয়ার করি, কি করছি সারাদিন, যতটুকু সম্ভব আমি পারি ছোট ছোট করেই ভিডিও দিই তোমাদের সামনে। আমি যতটা আমার সম্ভব হয় তোমরা দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, এটাই। তোমরা পাশে থেকো। এবার কিন্তু রাতের বেলা শুরু হলো আবার রান্না বাড়ি করা, বাজার টাজার করে এলাম, মানে পুজোর বাজার করে এসে এবার রাতে আবার রান্না করছি হচ্ছে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল করব। তো ট্যাংরা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের আস্তে আস্তে 8:30 15টা বেজে গেছে, কারণ বিকেলের দিকে বলতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টার দিকে। তারপরে জানোই কেনাকাটি করতে কতটা সময় লাগবে, তাও আমরা খুব মানে দেরি করেছি তা নয়, মানে আমাদের শাড়ি পছন্দ করতে যতটা টাইম লেগেছে তোমার দাদাভাইয়ের বেলাতে আমার অত সময় লাগেনি। মানে নিজের শাড়ি তো বুঝতেই পারছো, কেনার জন্য এটা সেটা দেখে যাচ্ছিলাম। তো দাদাভাইয়ের জন্য হচ্ছে এনেছি। তারপরে তো হচ্ছে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কিন্তু আমি কাটাকাটি করছি, না হলে কিন্তু সময় আমার ঠিক মতো হবে না। তো এই জন্যই আমি ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ওদিকে মাছটাও ভাজা হয়ে যাবে, ভাতটাও হয়ে যাবে। তারপরে হলো কাটাকাটি করব, তাহলে আমার সময়টা নষ্ট হচ্ছে না। মানে যেহেতু দেরি হয়েছে আমার সময়টা একটু মেকআপ করতেই হবে। আবার সব খাবার দাবার দিতে হবে সবাইকে। তো চাকু দিয়ে আমি কিন্তু খুব যে সুন্দর কাটতে পারি তা না, একটু বেকাতারা হয়ে যায়, কিন্তু আমার ঠেকা কাজটা চলে যায়। আবার যে খুব খারাপ হয় তাও না, একটু মোটা চিকন হয়ে যায়। তো এখন সেই কাটাকাটিগুলো করছি। একটাই আলু দেবো, কারণ আমাদের সবারই আলু অল্প অল্প করে খাই, এখন বেশি আলু খাওয়া যাচ্ছে না আমাদের। তো আলু দিয়ে টমেটো দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে এই মাছটা করবো রাত্রেবেলা। কোনো মশলাপাতি সেরকম দেব না, পাতলা করে হালকা পাতলা করেই করব।
তো কাটা হয়ে গেছে আমার। এখন আমার কিন্তু মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে কাটাকাটি করতে করতে আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেল। তোমরা দেখেছো যে মাছটা আগেই বসিয়ে দিয়েছিলাম। তো মাছ ভাজা আমার হয়ে গেল। এখন ঝোলটা করলে আমার রাত্রিবেলা রেডি হয়ে যাবে। তো মাছের ঝোল এসব করতে একটু সময় লাগেই। ওই যে কড়াইয়ে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম। এদিকে ভাতটা কিন্তু উতলে গেছে, ভাত আমার তখনও হয়নি। মাছ ভাজা হয়ে গেল কিন্তু ভাতটা আমার তখনও হয়নি। আর যেটা বলছিলাম যে জামাতগুলো কেন নিয়ে এসেছি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আমার এক ভাগনার জন্মদিন আছে, তার জন্য হচ্ছে কিছু খেলনা কিনলাম। খেলনা বলতে ওই যে সব গাড়িগুলো ওগুলো কিনলাম। আর হচ্ছে আমার ছেলের জন্য একটা নিতে হলো, কারণ ও তো ছোট, ও কান্নাকাটি করবে। তো এর জন্য হচ্ছে ওর জন্য একটা নেওয়া হলো। আমার মা একটা দিবে, ওটাও নাতি হয়, তো তার জন্য একটা কিনলো। একটা আমি, একটা মা দিবে, আর একটা হচ্ছে আমার ছেলের জন্য। এই জন্যই অত খেলনা নিয়ে আসলাম সব। কারণ সে আমার ছেলেকে না দিলে তো হবে না, ওকেও দিতে হবে। তো কারণ কান্নাকাটি করতে থাকবে, এই জন্য নিয়ে আসলাম অতগুলো। এদিকে বাজার করলাম, এদিকে একবারেই সব করে, এত গরমে না বারবার করে যাওয়া আসা যায় না, তো সব একবারেই নিয়ে আসলাম। তো এই দেখো আমার কিন্তু মাছের ঝোল মোটামুটি এবার বসে যাচ্ছে, হলে পরে খাওয়া দাওয়া হবে। খুব পাতলা করে করবো জন্য কোনো মশলাপাতি কিচ্ছু দেবো না। আর একটা ডিম সিদ্ধ করেছি আমার ছেলের জন্য। এই যে আমার কিন্তু মাছের ঝোল ফুটে উঠেছে। মাছের ঝোলের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, বলো। খেতেও আশা করছি ভালো হবে। ট্যাংরা মাছ খেতে ভালোই লাগে। তো মাছের ঝোল আমার হয়ে যাবে এখনই, তারপরে সবাই খাওয়া দাওয়া করব। সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পাশে থাকবে। আবারও বলছি, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক করে দিও।